আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5টি আমলের কথা আমি আপনাদেরকে বলবো, এই আমলগুলো করতে বড়জোর 1 মিনিট বা 2 মিনিট সময় লাগবে, কিন্তু এর ফজিলত হলো হাসরের ময়দানে নেকের পাল্লায় এই আমলগুলোর ওজন অনেক ভারী হবে ইনশাআল্লাহ। দর্শক, আপনি নিশ্চয় চাইবেন যে মৃত্যুর পর হাসরের ময়দানে যখন আপনার আমলনামা ওজন দেওয়া হবে তখন মিজানের ডান দিকের নেকের পাল্লাটা ভারী হোক। যদি আপনি এটা চেয়ে থাকেন তাহলে আজকের এই 5টি আমল আপনার জন্য ইনশাআল্লাহ। আজ থেকে এই 5টি আমল শুরু করবেন, মৃত্যু পর্যন্ত করবেন, মিজানের পাল্লা অবশ্যই ভারী হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। দর্শক, মাত্র 1 মিনিটে করা যায় এমন 5টি আমলের মধ্যে থেকে সর্বপ্রথম নম্বর আমলটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থ হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর ও মাগরিবের নামাজের পর কথা বলার আগে 7 বার এই দোয়াটি পড়া। যদি কেউ ফজরের পর পড়ে এবং ওই দিনের মধ্যে মারা যায়, ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি মাগরিবের নামাজের পর এই দোয়াটি পড়ে এবং ওই রাতে মারা যায়, তবে তার জন্য জাহান্নাম হতে মুক্তি লিখে দেওয়া হয়। মিশকাত শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। তাহলে গেল প্রথম নম্বর আমল, অর্থাৎ আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটি পাঠ করা ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। প্রিয় দর্শক, আজকের ভিডিওর 5টি আমলের মধ্য থেকে দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, অর্থ আল্লাহ মহান, অতি মহান, আল্লাহ তাআলার জন্য অনেক প্রশংসা এবং সকাল সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছিলাম। সে সময় সমাগত লোকদের মাঝে এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথাগুলো কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, আমি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়ায় আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি। এই বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এই কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি। এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফে 948 নম্বর হাদিস, তিরমিজি শরীফে 3941 নম্বর হাদিস। তাহলে প্রিয় দর্শক, আমরা এই দোয়াটিও আমাদের প্রতিদিনের আমলের ওজিফার তালিকায় অন্তর্ভুক্ত করিয়ে নিব ইনশাআল্লাহ। তাহলেই আমরা অধিক সওয়াব অর্জন করতে পারবো। তারপরে মাত্র 1 মিনিটে করা যায় এমন 5টি আমলের মধ্য থেকে তৃতীয় নম্বর আমলটি হলো আত্মীয় স্বজন এবং অন্য মুসলিম ভাই বোনের জন্য দোয়া করা। যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেশতারা বলেন, আমিন, তোমার জন্য তা। অর্থাৎ আপনি আপনার এক ভাইয়ের জন্য অথবা বোনের জন্য দোয়া করলেন বা পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করলেন যে হে আল্লাহ, তাকে তুমি দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দাও। ফেরেশতারাও সাথে সাথে বলতে থাকে, তোমাকেও আল্লাহ দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দিক। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেশতারা বলেন, আমিন, তোমার জন্য তা হয়ে যাক। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব নিজের জন্য দোয়া করার পাশাপাশি অন্য মুসলিম ভাই বোনের জন্য দোয়া করা। তাহলে ইনশাআল্লাহ এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ও আখিরাতের দুজাহানের অধিক কল্যাণের ভাগীদার করে দিবেন। তারপরে প্রিয় দর্শক, চতুর্থ নম্বর আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এই বাক্য দুটি পাঠ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ কিন্তু আমলের পাল্লায় অনেক ভারী। অর্থাৎ আপনার আমলনামার পাল্লায় এই বাক্য দুটির ওজন অনেক ভারী হবে এবং আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ। আর সে বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। প্রিয় দর্শক, এর আগেও আমি অনেক ভিডিওতে এই বাক্য দুটির ফজিলত এবং আমল নিয়ে আলোচনা করেছি, কারণ এই বাক্য দুটির ফজিলত অনেক বেশি। এই বাক্য দুটি যত বেশি পাঠ করবেন তত বেশি সওয়াব। এই বাক্য দুটি খুবই ফজিলতপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ এবং আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। আর সেই বাক্য দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। ইনশাআল্লাহ আমরা প্রতিদিন চেষ্টা করব এই বাক্য দুটি পাঠ করার জন্য।
তাহলে হাসরে নেকের পাল্লাতে এগুলোর ওজন অনেক ভারী হবে। তারপরে প্রিয় দর্শক, মাত্র 1 মিনিটে করা যায় এমন 5টি আমলের মধ্য থেকে সর্বশেষ নম্বর আমলটি হলো সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ও আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারের অর্থটি আপনারা শুনুন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে কি বলা হয়েছে এই দোয়াটিতে। অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই বান্দা, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। নিয়ম: সকালে ও সন্ধ্যায় এই ইস্তেগফারটি পাঠ করা। ফজর ও মাগরিবের নামাজের পর এই ইস্তেগফার পড়তে ভুল না করা, কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি এই ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায়, কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। এ কারণেই কোরআন ও সুন্নাতে বেশি বেশি তওবা ইস্তেগফার করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, কেননা গুনাহমুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তওবা ও ইস্তেগফার করা। তাই আমরা এই সাইয়্যিদুল ইস্তেগফারটি পাঠ করব প্রতিনিয়ত। প্রিয় দর্শক, 5টি আমল আমি আবারও সংক্ষেপে বলে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিন। নম্বর 1, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটি আপনি পড়বেন ফজরের পরে 7 বার এবং মাগরিবের পরে 7 বার। দ্বিতীয় নম্বর আমল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই দোয়াটি আপনারা ফজরের পরে পাঠ করবেন। তৃতীয় নম্বর আমল, আত্মীয় স্বজন এবং অন্য মুসলিম ভাই বোনের জন্য দোয়া করা। চতুর্থ নম্বর আমল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যটি আপনি সবসময় পাঠ করতে পারেন। পঞ্চম নম্বর আমল, সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা সকালে ফজরের পরে এবং মাগরিবের পরে বা আসরের পরে। প্রিয় দর্শক, তাহলে আপনি মিলিয়ে দেখুন আমি যে আমলগুলো বলেছি সেগুলো 1 মিনিটের বেশি কিনা। মাত্র 1 মিনিটের আমলগুলো আপনারা পাঠ করবেন এবং অধিক সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই 5টি আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিনিয়ত এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।